এই চ্যালেঞ্জ কথাটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে যেখানে কাজ করতে যাবেন সেখানে প্রতিবন্ধকতা বা বাধা। ওকে, হ্যাঁ। তাহলে সেই চ্যালেঞ্জ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার কি নাই, টালিগঞ্জ আড়ারের তাই বললাম, এটা তো সাইলেন্ট করে রাখতে পারেন না। আচ্ছা, যেটা হচ্ছে তাহলে থাক, আমার যে চ্যালেঞ্জ গুলো আছে তাই না ব্যবসা করতে গেলে, তার ভিতরে একটা হচ্ছে মূলধন নাই, তারপরে কি নাই আপনার সঞ্চয় নাই, সঞ্চয় সঞ্চয় না থাকা এটা একটা চ্যালেঞ্জ। আমার কথা বুঝছেন? এই জন্য আমি সঞ্চয় কিভাবে করতে হয়, সঞ্চয়ের মাধ্যম কি, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, ঠিক আছে? এই ব্যস্ত আছে, হ্যাঁ একটু পরে ফোন দেন, কিছু বলবেন? কোন দুজন আসছে? হ্যাঁ, খাবার 22টা নিয়ে আসবেন, আপনি বিল 22টা করেন, 22টা নিয়ে আসেন, একটাও পাবেন না। আচ্ছা, তাও সঞ্চয় থাকতে হবে। আপনি ব্যবসা শুরু করলেন, মূলধন কিছু একটা ম্যানেজ করে, কিন্তু আপনার সঞ্চয় নাই। সঞ্চয় নাই মানে কি, এটা একটা প্রচন্ড রকমের ঝুঁকি, যে কোনো সময় ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের কি করতে হবে, আপনার মনে করেন যে আপনার নিজের পাঁচতলার যে মাটি আছে এটাকে শক্ত করতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে নিজের সঞ্চয় করতে হবে, নিজের নামে কি করতে হবে, সঞ্চয় করতে হবে। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, তাই না? সঞ্চয় মানে কি, সঞ্চয়কে কি বলে বলেন? বিপদের বন্ধু। বিপদের বন্ধু কি প্রকৃত বন্ধু, দেখা বলছেন? বিপদের বন্ধু কি প্রকৃত বন্ধু। এরকম অনেক আছে। আপনার আজকে মনে করতেছেন বাবার পরিবারে আছেন আপনি, তাই না? বাবার পরিবারে আছেন, বাবা সাপোর্ট দিচ্ছে, কিছুদিন পরে বাবা আর দিবে না, দিবে? স্বামী আছে, স্বামী সাপোর্ট দিচ্ছে, স্বামী সাপোর্ট আজীবন নাও দিতে পারে। ছেলের উপরে ভরসা করতেছেন, ছেলে নাও দিতে পারে, তাই না? এরকম অনেক গল্প আছে, ছেলেদের ক্ষেত্রেও আছে, মেয়েদের ক্ষেত্রেও আছে, আছে না? একটা ছেলে ফেসবুক পোস্ট দেখলাম যে তার ওয়াইফকে সে পড়াশোনা করাইছে, হ্যাঁ কি পড়াইছে, নার্সিং পড়াইছে, বুঝতে পারছেন? নার্সিং পড়ায়, সে নার্সিং যে পড়াইছে, তারা তো একটু অর্থনৈতিক অবস্থা ভালো না, কি করছে, এনজিও থেকে লোন নিয়েছে, লোন নিয়ে তার ওয়াইফকে পড়াইছে, পড়ানোর পরে চাকরিও দিয়েছে, বুঝতে পারছেন? এখন সেই স্ত্রী আরেকজনের সাথে চলে গেছে, ওই লোক কিন্তু এখনো সেই কিস্তি টানে, এনজিওর কিস্তি কি করে এখনো টানতেছে, কিন্তু যাকে পড়ালো চাকরি দিল সে আর নাই। এখন সে কি চিন্তা করছিল যে আমি একটু কষ্ট করতেছি, টাকা পয়সা নিয়ে বউকে পড়ালাম, চাকরি দিলাম, আর এরপরে তো আমি বসে বসে খাবো, এরকম না যে সামনে তো আমার একটা সাপোর্ট আসতেছে নাকি, কিন্তু সেই সাপোর্ট কি আর পালো? অনিশ্চয়তা এগুলো, তাই না? এরকম উল্টোটাও হয়। অনেক ফ্যামিলিতে দেখবেন যে একজন মানে যিনি গৃহিণী, বাড়ির যিনি উনি অনেক কষ্ট করে সংসারটাকে সাজাইছে, তাই না? সংসারটাকে স্বাবলম্বী করছে, একটা সময় পরে দেখা যাচ্ছে কি হাজবেন্ড চরিত্র খারাপ হয়ে গেছে, বা দুইজনের মধ্যে কি হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, এরকম হয় না অনেক জায়গায়? বাংলাদেশে সংখ্যা এখন অনেক বেশি, যদিও আমাদের আপনাদের এলাকায় নাই, অনেক বেশি, আবার সব জায়গায় আছে, বুঝতে পারছেন? একটা বাস্তব গর্ব, খুলনায় ভাড়া থাকতাম ফ্যামিলি সহ, ওই বাড়িওয়ালা চাকরি করতো জনতা ব্যাংকে, বুঝতে পারছেন? জনতা ব্যাংকে চাকরি করতো। এখন উনি আমার বলতেছে যে ওনার অফিসে যিনি মানে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি, খুবই বুদ্ধিমান, বুঝতে পারছেন? কোন বিপদ আপদে হোক বা কোনো সমস্যায় হোক, অন্যান্য যারা সহকর্মী আছে পরামর্শ, তার কাছে যে পরামর্শ নেয়। এখন হঠাৎ করে ওনার একদিন দেখতেছে দু একদিন যে খুবই মন খারাপ, বুঝতে পারছেন? কারোর সাথে কথাবার্তা বলে না, ওই এসে বসে থাকে। এখন ওনার কাছে জিজ্ঞেস করতেছে, ভাই সমস্যা কি আপনার, বলেন তো? মানে দেখতেছি এরকম, এত তো হাসি খুশি থাকেন সবসময়, তাই না? এখন এরকম মন খারাপ কেন? তখন বলতেছে, ভাই কি বলবো, একটা জায়গা কিনছিলাম, আমার মানে চাকরির শেষ পর্যায়ে আর কি, টাকা পয়সা করে খুলনায় একটা জায়গা কিনছিল, সেই জায়গাটা কিনছে বউকে মানে এত বিশ্বাস করে, এত ভালোবাসে, জায়গা কিনছে ওয়াইফের নামে, বুঝতে পারছেন? ওয়াইফের নামে কিনছে, এখন বাড়িও করছে ওখানে 4-5 তলা বিল্ডিং, হ্যাঁ? তো একটা পর্যায়ে দেখা গেছে যে উনি তো বউকে ওরা বিশ্বাস করে, বুঝতে পারছেন? এটা কিন্তু উল্টো হয়,
হ্যাঁ, একটা ঘটনা বলতেছি আর কি। তো এক পর্যায়ে দেখা যায় যে উনি যায় তো 5টা 6টার পরে প্রতিদিন অফিস থেকে, কিন্তু একদিন হচ্ছে দুপুরের সময় শরীর খারাপ লাগছিল, চলে গেছে বাসায়। বাসায় যে দেখে যে ওয়াইফ আর একজনের সাথে, বুঝতে পারছেন? এখন তো তারা ছাড়িয়ে দেবে, বাইর করে দেবে। এখন ওয়াইফ উল্টো কি করছে,